সখী তুমি কার? স্বামীকে ফাঁকি দিয়ে সখার প্রেমে হাবুডুবু সখী। ধূপগুড়ির সখা সখীর প্রেম কাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে। সখার ভয়ে স্ত্রীকে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন সখা। সেখান থেকেই সখা স্ত্রী তথা সখীকে নিয়ে পগার পার সখা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে রাতের পর রাত কাটিয়েছেন সখা। অভিযোগ স্থানীয়দের। এরপর ধরে ফেলেন স্থানীয়রা। এদিকে খবর পেয়ে ছুটে আসেন সখা স্ত্রীও। সখা ও সখীর কাণ্ডে হতবাক এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ধূপগুড়ি পৌর এলাকা 16 নম্বর ওয়ার্ডের নারকেলতলার এক যুবক সখা বানিয়েছেন অপর এলাকার এক যুবকের সাথে। জানা গেছে দুজনেই বিবাহিত। এরপর সখা তার স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যেই নারকেলতলা সখার বাড়িতে আত্মীয়র মতো আসা যাওয়া করতো। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও জানা গেছে ধূপগুড়ি নারকেলতলার ওই যুবক কর্মসূত্রে বাইরে থাকতেন। তারপরেও সখা এসে রাত কাটিয়ে যেতেন সখীর সাথে বলেও অভিযোগ স্থানীয়দের। তবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যে প্রতিবাদ করলেও সখী উত্তেজিত হয়ে গালাগালি করত, যার কারণে স্থানীয়রা সঠিক সময় অপেক্ষায় ছিলেন। এই নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি, বেশ কয়েকবার সখা তার সখীকে নিয়ে পালিয়ে গিয়েছেন। এরপরও নারকেলতলার ওই যুবক সখা সন্তানদের কথা মাথায় রেখে স্ত্রীকে ফিরিয়ে এনেছিলেন। এরপর সখী কিছুতেই সখাকে ভুলতে পারবে না বলে স্বামীর কাছে বায়না ধরেন সুখে শান্তিতে সংসার করবেন বলে তারা সপরিবারে ভিন রাজ্যে পাড়ি দেন। তবে ওই যে কথায় বলে, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। সখীর খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেয় সখা। সেখান থেকেই সখী কোনো রকমে ডাক্তার দেখানোর কথা বলে বাইরে বেরিয়ে আসেন। ভিন রাজ্য থেকেই পগার পার সখা সখী। এদিকে দুই সন্তানকে নিয়ে আবার স্ত্রীকে নিয়ে সংসার করবেন বলে আশায় পথ চেয়ে রয়েছেন সখা। স্ত্রী ও সখাকে খুঁজে দেওয়ার জন্য 10,000 টাকা ইনামও রেখেছেন। ছবি দেখে কেউ চিনতে পারলে খবর দিলেই মিলবে 10,000 টাকা। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ধূপগুড়িতে। এই যে বারবার মানে সংসার করি খায়, অশান্তি করে শোকার সাথে। শোকা আসে বা এই শোকা তো বাড়িতে থাকে না, কেরালা গেছে। তারপরে আবার ওরা এখানে আসলো, সবাই মিলে থাকার জন্য ব্যবস্থা করলাম। ব্যবস্থা করার পরও থাকবে না। তারপরে আবার এই শোকাও আবার নিয়ে গেল যে আমি দুইজনে সংসার করি খাই, খাওয়ার আশা করি না, নিয়ে গেল সংসার করি খাবে। নিয়ে এসে তারপরে দুইজনে বুদ্ধি করে আবার গেল শিলিগুড়িতে। ওইখানে যে একবার আটকা পড়লো, ওইখান থেকে আবার নিয়ে আসলো, আইসে সংসার করি খাবে। মানে সখীকে নিয়ে বারবার পালিয়ে যায়। হ্যাঁ, সখীকে নিয়ে শোকায় বারবার নিয়ে যায়। শোকা থাকে সাথে, থাকার পরে এখন শোকা কোনো কামে কাজে যায়, তখন শোকা নিয়ে এখন চলে গেছে। তারপরে আবার ও বাচ্চাটাকে নিয়ে তো চলে আসতো, আর শোকা সইকে নিতে আসলো না। মানে কেরালা নিয়ে গেছিল বউকে? কেরালায় নিয়ে গেছিল। কেন নিয়ে গেছে? যাতে নিয়ে না পালাইতে পারে। কেরালায় নিয়ে গেছে যে যাতে ও বলছে যে আমি এদিকে থাকলে পরে আমাকে তো এখানে ভালো লাগে না, তো শোকা এখানে আসলে পরে তো পাড়ায় ঢুকতে দিবে না। তার জন্য বাইরে গেছে। বাইরে যাওয়ার পরও ও বলছে যে দুইজনে একসাথে খাবো। তাই দুইজনে একসাথে খাওয়ার আশাতে গেছে। যাওয়ার পরে এই যে বাচ্চাগুলোকে নিয়ে ও আবার বাচ্চার একটা পা কাটা রসলা দিয়ে বাজারে বাইরেছে। হওয়ার পর থেকে শোকার সাথে শৈতানি নাই। মানে কেরালা থেকে নিপাত্তা? হ্যাঁ, ওই ওটা থেকে নিপাত্তা হয়েছে। তো বললাম, এই যে পরিবারে বাচ্চা কয়টা রয়েছে? না, বাচ্চা দুইটা, একটা বেটা একটা বেটি। আচ্ছা। তা এই যে ছেলেটার কি অবস্থা এখন? ছেলেটা তো মনে করে সংসার করার ইচ্ছে এখনো আছে। ছেলেটা যদি মনে করে এখনো আসে, এখনো ও সংসার করতো, কিন্তু তো এখন ও মনে করে আসতেছে না। ছেলে না, এখন মনে করে বাচ্চা দুটো নিয়ে অসুবিধাই আছে। বাড়িতে তো আগে তো অনেক জিনিসপত্র ছিল, মনে করো কানে টানে বানাই দিছিল, সোনার জিনিস টিনিস ছিল। তারপরে ওগুলো তো আস্তে আস্তে গুছার পরে না ও চলে গেছে। এখন যাওয়ার পরে ওইদিকে এখন ওরা কি করছে না করছে ওইটা জানি না, কিন্তু বাড়ি থেকে যেগুলো ছিল ওগুলো আমরা দেখছি। এটা কোন জায়গা? এটা জায়গা নারকেলতলা 16 নম্বর ওয়ার্ড। আপনার নাম? তহিমা খাতুন। আপনার সমস্যা কি বলুন তো? আমার সমস্যা হলো কি, আমার বউ চলে গেছে। কোথায় চলে গেছে? এই যে আরেকজনের সাথে। আর কি সম্পর্ক তোমার ওদের দুজনের? ওই হলো সখা সম্পর্কে। সখা? হ্যাঁ, সখা হয়। তাই দীর্ঘদিন ধরে চলে গেছে। 3বার আনছি, 3বার আনিও তো হইলো না। কেরালা নিয়ে গেছি, তো কেরালার থেকে নিয়ে চলে গেছে। কেরালা নিয়ে গেছে মানে ওই মেয়ে কতদিনকার সম্পর্ক ওদের? ওদের বলে 6 মাস ধরে সম্পর্ক। ওদের প্রেম বলে 6 মাস ধরে চলছিল। কিভাবে প্রেমের সূত্রপাত হয়? ওই যে মানে সাগাইয়ের মধ্যে হয়েছিল। ছেলেটার সাথে কি সম্পর্ক ছিল তোমার? সাগাই ছিল, সাগাই মানে আমার তো ছিল না। ওদের বলে সখী হয়, সখীর বর হয় ওটা। সখীর বরের থেকে নিয়ে এইভাবে হইলো। আমাদের বাড়িতে আসতো, আইসা আমরা তো আর জানতাম না কি। আমরা জানি সাগাই মানুষ আসছে, সাগাই খাইতে আসে, আমরা তো জানি না দুজনের ভিতরে কি প্রেমের চলে। তাই প্রেমে করে ওর ভেবে ওই ছেলেটা করে নিয়ে চলে গেছে। আমি কেরালা নিয়ে গেছি, তাও কেরালার থেকে নিয়ে চলে আসছি। তো মানে তো তোমার বউকে নিয়ে তুমি কেরালা চলে গেছিলে? হ্যাঁ, আমি বউটাকে নিয়ে কেরালা গেছিলাম। সাথে কেউ নিয়ে না পালাইতে পারে তার ভয়তে? হ্যাঁ। তারপর ওই কেরালায় ওই ছেলেটা যায় কেরালার থেকে নিয়ে চলে আসছে। আরো কতদিন আগে এই ঘটনা ঘটছে? এই ঘটনা আজকে নাই করে ধরো 20 দিন হয়ে গেল। আরো 20 দিন পরে, মানে আমি 20 দিন পরে যে কেরালার থেকে আসলাম। আপনি যে আপনার বউ বারবার চলে যায়, তারপর আপনি নিয়ে আসেন, কি কারণে নিয়ে আসেন বারবার? ওই যে দেখি সংসার করেনি কি, আমার 2টা ছেলে আছে ছোট ছোট, ওদের জন্যই দেখে নিয়ে আসছি। কিন্তু ওরা তো আর মানলো না।
মানে বাচ্চার জন্য বারবার নিয়ে আসেন? হ্যাঁ, বাচ্চাদের জন্যই আমি নিয়ে আসলাম, কিন্তু ও তো আর সংসার করবে না বলে। বয়স কত বাচ্চার? বাচ্চার বয়স হলো, একটা হলো 8 বছর আর একটা হলো 5 বছর। এখন বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটো আমার সাথেই আছে। তো এখন কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে ওদের যদি কেউ ধরে দিতে পারে তাহলে আমি 10,000 টাকা দিবই না। ইনাম রাখছেন 10,000 হ্যাঁ, টাকা? 10,000 টাকা ইনাম রাখছি ওদের, যদি কেউ ধরে দিতে পারে দুইটাকে। মানে তাকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? না, খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় গেছিলেন, কি বলছে থানা? থানায় বললো যে এগুলা কি কেস নিব, এগুলা কেস তো আর হয় না। তাও একবার দিছিলাম, উঠাই দিল, তখন কয় এগুলা কোনো কেস হয় না, এগুলো তো ওরা সাবালিকের বলে বেশি কেস হয় না। তো এটা আমরা আর কি বলবো, আর যাইনি থানা। মানে এখন কি ওই বউটা আসলে কি তুমি সংসার করবে আরো? বউ আসলে তো সংসার কি করবো, বউটাকে আগে আনতে হবে। ওই 10,000 টাকা ইনাম, আমার এতগুলো টাকা নিয়ে গেছে, 60-70 হাজার টাকা নিয়ে গেছে, সোনা গয়না সব নিয়ে চলে গেছে ও। আপনি কেরালা থেকে কবে আসছেন? আমি কেরালা থেকে এই যে 20 দিন হইলো আসছি। আচ্ছা, ওদেরকে কি ধরতে পারেন নাই? না, ধরতে পারি নাই। থানা? হ্যাঁ, সখীকে নিয়ে সকালবেলায়। এটা কোন জায়গা এটা? এটা হলো নাইকেলতলা 16 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম হলো অনিতা রায় মন্ডল। আর সখার নাম? মিঠুন বিশ্বাস। কোন বাড়ি কোথায়? ওর বাড়ি হলো এই ফুলবাড়ি, জোড়া শিমলা। বলে আপনার বিয়েটা কি দেখে শুনে বিয়ে হয়েছে? না, আমাদের তো ভালোবাসা করেই বিয়ে হয়েছিল। আপনার নাম? আমার নাম আনন্দ মন্ডল।